নমস্কার। রহস্যবিদ কৌশিকে সব্বাইকে স্বাগত। আশা করি সব্বাই খুব ভালো আছেন। আজকে যে রহস্য নিয়ে আপনাদের সামনে এসেছিলাম তা হলো রহস্যময় ঈশ্বরের অস্তিত্ব নিয়ে। ঈশ্বর সত্যি আছেন নাকি তিনি সম্পূর্ণই কল্পনা, সেই রহস্যই আজকে ভেদ করব। যারা যারা রহস্যবিদ কৌশিক দেখেন বা শোনেন তাদের দু একটা কথা বলে নিই আজকের পর্ব শুরু করার আগে। রহস্যবিদ কৌশিক দেখবেন মুক্ত মনে। আমাদের কোনো রকম ভূত প্রেত, পিশাচ বা কোনো রকম ব্ল্যাক ম্যাজিক বা অযৌক্তিক কুসংস্কারকে প্রাধান্য দেওয়া উদ্দেশ্য নয়। আমাদের শুধুমাত্র উদ্দেশ্য, যদি সত্যিকারের কোনো রহস্য থেকে থাকে তাহলে সেটা যেন মানুষের সামনে উন্মোচিত হয়। তাহলে চলুন আজকের সত্যি ঈশ্বর আছেন কি নেই তার রহস্য উন্মোচন করা যাক। তাহলে চলুন শুরু করা যাক। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে। ঈশ্বরের ডেফিনেশন বোধহয় ঠিক এমনই। তিনি যেমন একটা বিরাট শিশু, যিনি প্রতিনিয়ত বিশ্বকে লয়ে বিরাট এক ক্রিয়ায় মত্ত। আজকের পৃথিবীতে হানাহানি, অত্যাচার, অধর্ম, নিষ্ঠুরতা প্রধান কারণ হচ্ছে প্রকৃত ধর্মশিক্ষা এবং জ্ঞানের অভাব। আর ধর্মীয় জ্ঞান যেখান থেকে শুরু হয়, ঈশ্বরকে নিয়ে, যিনি বিশ্বময়ের ব্রহ্মাণ্ডের সর্বময় কর্তা, তাকে নিয়েও বোধহয় সেখান থেকেই শুরু হয়। মানুষের চোখে আমরা যে সমস্ত জিনিসগুলো দেখতে পাই, কান দিয়ে শুনতে পাই, নাক দিয়ে গন্ধ পাই, জিহ্বা দিয়ে স্বাদ অনুভব করি বা বুঝতে পারি, তা কিছু মানে ইন্দ্রিয়গ্রাহ্য সেগুলোকে, এবং যা কিছু আমাদের এই ইন্দ্রিয় দ্বারা গ্রাহ্য নয় বা অনুভব করতে পারি না, আমরা মনে করে নিই আসলে সেগুলো হয়তো নেই। যেহেতু ঈশ্বরকে আমরা চর্মচক্ষে দেখতে পাই না, তাই আমাদের মনে হয় ঈশ্বর হয়তো অস্তিত্বহীন। তা সত্যি কি তাই? ঈশ্বর আসলে কে? তিনি যদি সত্যি থেকে থাকেন তাহলে আমাদের সামনে আসেন না কেন? তিনি কেন আমাদের সামনে এসে নিজের অস্তিত্ব প্রমাণ দেন না? আমরা যেসব দেবদেবীর পুজো করি থাকি, তারাই কি ঈশ্বর? দেবদেবীরা যদি ঈশ্বর হন তাহলে আমরা এক ঈশ্বরবাদী নই কেন? ঈশ্বর কেন অন্যায়, অত্যাচার, নিপীড়নের ক্ষেত্রে প্রতিবাদ করেন না, বা যারা প্রকৃত অর্থে দোষী ব্যক্তি তাদের তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা করেন না? ঈশ্বর যদি সত্যি থেকে থাকেন তাহলে কেউ ধনীর ঘরে জন্মগ্রহণ করেন, আবার কেউ রাস্তায় জন্মগ্রহণ করে রাস্তায় মারা যান। এরকম হাজারো যুক্তি আমরা কিন্তু দিতে পারি ঈশ্বরের বিরুদ্ধে। কিন্তু জ্ঞানচক্ষু ও চর্মচক্ষুর পার্থক্য যদি না করতে না পারি, তাহলে আমরা সারা জীবনই ঈশ্বর আছেন কি নেই এই প্রশ্নের উত্তর পাব না। তো ধরুন সত্যি ঈশ্বর আছে কি নেই তা নিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনার কথা বলি। আমাদের মধ্যে অনেকেই স্যার আইজ্যাক নিউটন, অর্থাৎ সেই বিশ্বের সেই বিখ্যাত বৈজ্ঞানিক, যিনি ল অফ গ্র্যাভিটেশনস বা মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কার করেছিলেন। তিনি অ্যাপেল গার্ডেনে বসেছিলেন, আপেল তার সামনে পড়েছিল। আমরা সাধারণ মানুষরা হয়তো চিন্তা করব আপেলটাকে কতক্ষণে খাবো, কিন্তু তিনি সেই সমস্ত চিন্তা না করে তিনি ভেবেছিলেন যে আপেলটা মাটিতেই পড়লো কেন আকাশের দিকে গেল না। সেখান থেকেই মাধ্যাকর্ষণ শক্তির যে ল, তার উৎস বা আবির্ভাব। এই নিউটনের যেমন অনেকগুলো কথা তার সম্বন্ধে শোনা যায়। তিনি একধারে পদার্থবিজ্ঞানী, গাণিতিজ্ঞ, জ্যোতির্বিজ্ঞানী, দার্শনিক ছিলেন।
কিন্তু যে কথা সম্বন্ধে সবাই জানে না সে কথাটা আজকে বলে থাকি। সেটা হচ্ছে তিনি একজন প্রচণ্ডভাবে আস্তিক বা ঈশ্বরে বিশ্বাসী ছিলেন এবং একজন এত বড় সায়েন্টিস্ট হওয়া সত্ত্বেও তার ঈশ্বরের প্রতি যে প্রবল বিশ্বাস ছিল সেটা সত্যিই কি বলবো, অনস্বীকার্য। একদিন একটা ঘটনা ঘটেছিল। তার এক বন্ধু তার সাথে দেখা করতে তার বাড়িতে আসেন এবং দুজনের মধ্যে গল্প শুরু হয়। তার এই বন্ধু ছিলেন নাস্তিক, ঈশ্বরে একদমই বিশ্বাস করতেন না। কথায় কথায় সেই নাস্তিক বন্ধুটি নিউটনকে জিজ্ঞাসা করেন যে তোমার টেবিলে যে গ্লোবটি রাখা রয়েছে খুব সুন্দর, এই গ্লোবটি কে তৈরি করেছেন? তখন নিউটন তাকে একটা জবাব দেন যে এই গ্লোবটি নিজে থেকেই সৃষ্টি হয়েছে। তো সেটা শুনে তার সেই নাস্তিক বন্ধুটি ভীষণ অবাক হয়ে যান। তিনি আবারও নিউটনকে একই প্রশ্ন করেন। বারবার এই নিয়ে তর্ক বিতর্ক হওয়াতেও নিউটন একই উত্তর দেন, এটি নিজে থেকেই সৃষ্টি হয়েছে। তারপর কথায় কথায় নিউটন তাকে বলেন যে তুমি তো বিশ্বাসই করো না যে গ্লোবটি নির্দেশ থেকে সৃষ্টি হয়েছে। তুমি যখন বিশ্বাস করছো না গ্লোবটি নিজের থেকে সৃষ্টি হয়েছে, তখন এই যে বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ড যে সৃষ্টি হয়েছে বা তাকে যে কেউ সৃষ্টি করতে পারেন, বা তাকে যে এই যে ঘটনাগুলো দিন রাত সঠিক সময় হচ্ছে, তার জন্য যে একজন সৃষ্টিকর্তার প্রয়োজন আছে, সেটাও নিশ্চয়ই তুমি মনে করতে পারো না। কেননা গ্লোবটা যদি নিজে থেকে না সৃষ্টি হয়ে একজন সৃষ্টিকর্তার দরকার হয়, সেরকম গোটা বিশ্বব্রহ্মাণ্ডকেও সৃষ্টি করার জন্য একজন সৃষ্টিকর্তার দরকার। শেষমেশ বন্ধুটি বাধ্য হয়ে স্বীকার করেন ঈশ্বর আছেন এবং অলক্ষ্যে বসে তিনি সম্পূর্ণ কলকাঠিটি নাড়ছেন। এখন প্রশ্ন হচ্ছে, নিউটন তো হিন্দু ছিলেন না, তাহলে আমি এখানে নিউটনের কথা তুললাম কেন? প্রশ্ন হলো, ঈশ্বর কোনো ধর্ম বা ব্যক্তি বা কারোর একার সম্পত্তি নয়। যে কোনো ধর্মের যে কোনো দেশের নরনারী তাকে যেভাবে ডাকেন তিনি সেইভাবেই তার প্রতি সাড়া দেন। এটাই হচ্ছে ঘটনা। সুতরাং ঈশ্বর বলতে আমরা তাকেই বুঝি যিনি চর্মচক্ষু বা জ্ঞানচক্ষু দ্বারা দৃশ্যমান সকল জিনিসের সৃষ্টি করেছেন, সমগ্র ভারসাম্যকে রক্ষা করে চলেছেন। ঈশ্বর শব্দের মূল অর্থ তাহলে বুঝে নেওয়া যাক। ঈশ্বর অর্থাৎ দক্ষ মালিক বা শাসক। দ্বিতীয়টি হলো বর, যার আবর্ধানিক অর্থ হচ্ছে চমৎকার বা সুন্দর। সুতরাং ঈশ্বরের যুগপৎ অর্থ হলো সুন্দরের স্রষ্টা। উপনিষদে বলা হয়েছে ঈশ্বর সব কিছুর ঊর্ধ্বে, সব কিছুর বাইরে, সব কিছু পেরিয়ে, তথাপি সব কিছুর অভ্যন্তরে তিনি বিরাজমান। ঈশ্বর স্বয়ংভূ, তার কোনো পিতামাতা নেই, তার কোনো সৃষ্টিকর্তা নেই। সমগ্র সৃষ্টি তার থেকে সৃষ্ট হয়েছে। তিনি তার নিজস্ব সত্তার জোরে সমস্তকে সৃষ্ট করেছেন। ব্যাপক অর্থে সমগ্র জাতিই হচ্ছে ঈশ্বরের একটি প্রতিবিম্ব। তাই ঈশ্বরকে বলা হয় নিরাকার, বা ঈশ্বরকে দর্শন করার দৃষ্টি আমাদের কাছে অনুপস্থিত। আপনারা মহাভারত অনেকেই পড়েছেন। মহাভারতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপে দেখানোর সময় প্রথমে তাকে জ্ঞানচক্ষু দান করেছিলেন এবং এই দিব্যদৃষ্টি দান করার ফলেই অর্জুন কিন্তু শ্রীকৃষ্ণকে দেখতে পেয়েছিলেন সেই বিশাল রূপ। সুতরাং ঈশ্বর হলেন তিনি যিনি একই সাথে নিরাকার এবং সাকার, একই সাথে বিশাল এবং ক্ষুদ্র, যিনি স্রষ্টা এবং নিজেই সৃষ্টি, যিনি সর্বকরণের আদি কারণ, যিনি হলেন একই সাথে সৃষ্টি স্থিতি লয়ের কাণ্ডারী, যিনি রোগ শোক জরা ব্যাধি জন্ম মৃত্যুর ঊর্ধ্বে এবং সর্বভূতে বর্তমান হলেন তিনি নিরাকারের এক পরম ব্রহ্ম। এইবার প্রশ্ন হলো, ঈশ্বর কেন অদৃশ্য? এই যে সৌরজগৎ আপনারা বা আমরা দেখছি, 9টা গ্রহ এবং সূর্যকে নিয়ে তৈরি।
এটা হচ্ছে একটা সৌরজগৎ। এই রকম 100 বিলিয়ন সৌরজগৎকে নিয়ে এক গ্যালাক্সি বা মিল্কি ওয়ে ছায়াপথ গঠিত। এইবার প্রশ্ন হচ্ছে, যিনি এই সমস্তকে সৃষ্টি করেছেন তার কি এত সহজেই কি মানুষের চোখের সামনে তিনি আসতে চান বা আসবেন? এইবার প্রশ্ন হচ্ছে, বায়ু, তাপমাত্রা ইত্যাদিকে আমরা দেখতে পাই না, কিন্তু তাদের অস্তিত্ব আমরা অনুভব করতে পারি। সুতরাং যা কিছু দেখি না তার অস্তিত্ব নেই, এটা বলাটা কিন্তু ভুল। ঈশ্বর দৃশ্যমান নন, তার মানে তিনি অনুপস্থিত একথা সঠিক নয়। কেবল জ্ঞানী ব্যক্তি তাদের জ্ঞানচক্ষুর দ্বারাই তাকে অনুভব করতে পারেন। ঈশ্বর চাইলে আমাদের সামনে দৃশ্যমান হতেই পারেন, কিন্তু এই আমাদের মতো ছোট মানুষদের সামনে এসে তার নিজস্ব অস্তিত্বের প্রমাণ দেয়া বোধহয় খুব একটা দরকার পড়ে না। আমার মনে হয় এই ব্যাপারটা আপনারা প্রত্যেকেই চিন্তা করে দেখুন, ঈশ্বরের কি মানুষের সামনে এসে সত্যি তার অস্তিত্বের প্রমাণ দেওয়ার প্রয়োজন আছে? কি মনে হয় আপনাদের? আজকে এই পর্যন্তই। যা মনে হলো কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের কমেন্টের প্রতীক্ষায় রইলাম। যদি এপিসোড ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাকে একটু জানান যে আর কী কী বিষয় সম্বন্ধে জানতে চান। তাহলে আমরা সেই সব বিষয় সম্বন্ধে পরবর্তী পর্বে নিয়ে আসব। আজ তাহলে এ পর্যন্তই। আমাদের আরেকটি চ্যানেল কৌশিক স্যারের ক্লাসকে অবশ্যই লাইক করবেন। যারা যারা চাকরি প্রার্থী অবশ্যই চ্যানেলটিকে দেখুন, আমার মনে হয় অনেক ভালো লাগবে। আজ তাহলে আসি, খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। নমস্কার।